যদি কেউ এতটুকু আত্মসাৎ করে তো কিয়ামতের মাঠে সেই জিনিসটা নিয়ে এসে উপস্থিত হবে। যদি এতটুকু জিনিস কিয়ামতের মাঠে উপস্থিত হতে হয় তাহলে আপনার মেম্বার রাজকে কি হবে, তাহলে আপনাদের ডিলারের কি হবে, আপনাদের এমএলএর কি হবে, আপনাদের চেয়ারম্যানের কি হবে? লাখ লাখ কোটি কোটি টাকা তো মানুষ আত্মসাৎ করে, লাখ লাখ কোটি কোটি টাকা তো মানুষের চুরি করে মেরে খেয়েছে, আজ পর্যন্ত মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেয়নি। এদের অবস্থা কত কঠিন তা আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আদমের ছেলে মেয়ে মনে রেখো, যদি তোমরা কেউ কিছু চুরি করো, যদি কেউ তোমরা কারোর অন্যায় অবিচার করো, আত্মসাৎ করো, তাহলে কিয়ামতের মাঠে সেই জিনিসটা নিয়ে উপস্থিত হতে হবে। এই ইসলামপুরের মানুষের কাছে অনুরোধ, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, যদি এতটুকু টাকা আত্মসাৎ করেন, এতটুকু জিনিস কারোর কাছ থেকে জোরপূর্বক দখল করে নেন, তাহলে ওই জিনিসটা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। এতটুকু জিনিস নিয়ে যদি কিয়ামতের মাঠে উপস্থিত হতে হয়, তাহলে যারা মেম্বার সাহেব, যারা আজকে আপনাদের ইসলামপুরের বাড়ির টাকা ফিরিয়ে দেয়নি, এদের অবস্থা কত কঠিন। কথা মনে আপনারা আমি বুঝাতে পারি না। যারা মানুষের টাকা আত্মসাৎ করলো তাদের অবস্থা কত কঠিন। দিন রাত তো এতিমের টাকা ভক্ষণ করে আপনাদের এমএলএ সাহেব, দিন রাত তো আপনাদের ওই বিধবা মহিলাদের টাকা, বিধবা মহিলাদের কাপড় চুরি করে আত্মসাৎ করে, এদের অবস্থা কিভাবে হবে, এদের বিচার কিভাবে হবে আপনাকে বুঝাতে পারি না। তারপরে বুঝানোর চেষ্টা করি একটু। আল্লাহ তাআলা নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার বিচার করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সবার বিচার করবেন। সিং ভাঙা ছাগলেরও বিচার হবে। যদি কোনো মানুষ পৃথিবীতে, যদি কোনো ছাগল আরেকটা ছাগলকে সিংয়ের বাড়ি গুঁতা দিয়ে দেয়, যে ছাগলটা পৃথিবীতে কমজোরি ছিল, ওই ছাগলটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে শক্তি দিবেন, দুইটা লম্বা লম্বা সিং দিবেন, দুইটা লম্বা লম্বা সিং দিয়ে বলবেন, এই ওই যে ওই ছাগলটা তোকে পৃথিবীতে গুঁতা মেরেছিল, তুই এখন তাকে এক গুঁতা মেরে নে, তোদের হিসাব নিকাশ শেষ। পশু প্রাণীরা যদি হিসাব হয়, গরু ছাগলের যদি হিসাব হয়, উট দুম্বার যদি হিসাব হয়, তো মানুষের হিসাব হবে না? সবার হিসাব হবে। বুখারী মুসলিম। তাই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, টাকা আত্মসাৎ করা বন্ধ করেন। কিয়ামতের মাঠে সব কিছু নিয়ে উপস্থিত হতে হবে। এই বাক্য বলে যারা এলাকার দায়িত্বশীল নেতৃত্ব দেওয়া ব্যক্তি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, যারা টাকা আত্মসাৎ করেছেন বা বাড়ির টাকা চুরি করেছেন, তাদের অবস্থা কত কঠিন তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মনে রাখা ভালো হবে, টাকা ওই ব্যক্তি চুরি করবে যখন তার অন্তরে ঈমান থাকবে না। টাকা ওই ব্যক্তি আত্মসাৎ করবে যখন তার অন্তরে ঈমান কাজ করবে না, যখন সে খারাপ মানুষ হয়ে যাবে, তখন তার পক্ষে সব কিছু করা সম্ভব। একথা আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।